আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা সার্কিট কমপ্লিট করার জন্য যা যা প্রয়োজন হয় যাবতীয় সব কিছু দেখতে পাচ্ছেন। তো এই সার্কিটটা এক বড় ভাই অর্ডার দিয়েছিল। তো কিছুদিন আগে আমাদের যে বাটপার শাকিল ভাই আছে, সে আমার একটা ভিডিওর নিচে কমেন্ট করে যে আমরা যে ট্রানজিস্টরগুলো দিয়েছি, তো সেই ট্রানজিস্টরও বোঝাতে পারিনি। তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা তার ভিডিওতে প্রমাণ পাওয়া যায়, তার কমেন্টে প্রমাণ পাওয়া যায়। তো সে কমেন্ট করে সে বোঝাতে চাইছিল যে আমরা যে ট্রানজিস্টরটা ভেঙে দেখেছি, মানে আমাদের তো একটা ট্রানজিস্টর দেখিয়েছিলাম, যে ট্রানজিস্টরটা যে ছবিটা দিয়েছিলাম সেটা নাকি একটাই ভেঙে দেখেছে, আর বাদবাকি সবগুলো নাকি অন্য ট্রানজিস্টর, আর একটাই নাকি সেই ট্রানজিস্টর ভালো ট্রানজিস্টরটা ভেঙেছে, আর বাদবাকি নাকি সবই কপি। তো আপনাদের দেখাই আমি সর্বপ্রথমে আমরা যে সার্কিটগুলোতে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করি সেটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখন আমি দেখুন, এটার কোড নাম্বার হচ্ছে 939। এটা হচ্ছে 2AC 5200। আপনার ভালোভাবে খেয়াল করে দেখুন, 939। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন 4টা 5200 আছে, 4টা 1943 ট্রানজিস্টর আছে। তো আমি এখন আপনাদের প্রত্যেকটাই দেখাই। আপনারা দেখুন, এই ট্রানজিস্টরটাও 939, একটা 1943 দেখাই। এই ট্রানজিস্টরটাও দেখুন 939। এখন আমি এই ট্রানজিস্টরগুলোর ভিতরের চিপটা দেখাই আপনাদের। এটা হচ্ছে এই ট্রানজিস্টরের ভিতরের চিপ। তো আমরা জানি যে কোনো একটা ট্রানজিস্টর, ভালো ট্রানজিস্টর চেনার উপায় হচ্ছে আমরা যে ব্যাচের ট্রানজিস্টরগুলো কিনবো সেই ব্যাচের যে কোনো একটা ট্রানজিস্টর ভেঙে আমরা দেখে নেব ভেতরে চিপের সাইজটা কীরকম বা এটার কোয়ালিটি কীরকম। আপনারা দেখুন, এই ট্রানজিস্টরটা যে আমরা ভেঙেছি 939 ব্যাচের ট্রানজিস্টর। তো এখানে যে ট্রানজিস্টরগুলো আছে সবগুলো কিন্তু সেম ব্যাচেরই ট্রানজিস্টর, একই লট থেকে নেওয়া। তো দেখুন, আপনারা দেখুন এটা চিপ সাইজটা কত বড়, আর এটার যে তামার থিকনেস, তামার কোয়ালিটি একদম এ গ্রেডেড ট্রানজিস্টর। তো এখন কথা হচ্ছে, তার ভাষ্য মতে এখানে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো কপি ছিল, কিন্তু আপনারা তার চ্যানেল থেকে যদি ঘুরে আসেন, আপনারা কোথাও তার একটা ট্রানজিস্টর ব্যবহার করছে সেই কোনো ভিডিওতে জানায়নি, অথবা সে কোনো একটা ট্রানজিস্টর আপনাদের ভেঙেও দেখায়নি। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি যদি যে কাজটা না পারবেন সে কাজটা কাউকে কমেন্ট করবেন না ভুল করেও। আর ভালো খারাপ আগে চেনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তারপর মানুষকে ভিডিও বানিয়ে শেখাতে আসবেন। তো এটা হচ্ছে ট্রানজিস্টর। এই সার্কিটগুলোতে আমরা এই ট্রানজিস্টরগুলো ব্যবহার করে থাকি। আমাদের কাছে যে ট্রানজিস্টরগুলো বর্তমানে আছে সেই ট্রানজিস্টরগুলো একটা আমি ভেঙে রেখেছি অলরেডি, ভেঙে আপনাদেরকে দেখাই। এই ট্রানজিস্টরগুলো আমাদের কাছে আছে, এই ব্যাচের ট্রানজিস্টর, আর এই ট্রানজিস্টরগুলো আপনারা পান। তারপরে আপনার সার্কিট হাতে পাওয়ার পর চেক করে নেবেন অবশ্যই, এবং চেক করে যদি দুই রকম কিছু দেখেন বা আমরা যেটা বলেছি সেটা না পান, তাহলে অবশ্যই আপনারা আইনত ব্যবস্থা নিতে পারেন, বা আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাদের নামে বদনাম ছড়াতে পারেন। আশা করি এরকম সুযোগ আপনারা কোনোদিন পাবেন না আমাদের কাছ থেকে। তারপরে যে ক্যাপাসিটার, এবার আসি ক্যাপাসিটারের প্রসঙ্গে। আমরা সার্কিটে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করছি বর্তমানে, এটা হচ্ছে বাইজিয়াজুনের 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটর। তো আপনাদেরকে আমি এখন একটা ক্যাপাসিটর মেপেই দেখাই। তো এই সার্কিটটা যে বড় ভাইয়ের, সেও বলেছিল একটা ভিডিও করতে। তো তারপরেও শাকিল ভাইয়ের কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম এই ভিডিওতে। সে যে বাটপার, সে যে আমাদের বেস্টন সার্কিট কপি করেছে, তারপরে তার লজ্জা হয় না আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে উল্টাপাল্টা কমেন্ট করতে থাকে। তো এটা হচ্ছে কম্পোনেন্ট টেস্টার, এটা দিয়ে ক্যাপাসিটার মাপতে হয়। আপনারা যারা বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি, তারা এই তো ভাই এটা মিলাই নিন, আপনারা জাস্ট এটা মিলাই নিন। এখানে মাইক্রোফ্যারাড কত শো করছে? 10.1 মাইক্রোফ্যারাড। এটাতে 10,000 প্লাস মাইক্রোফ্যারাড আছে, এটা 10,000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। তো ভালো মানের ক্যাপাসিটার চেনার উপায় হচ্ছে, যে ক্যাপাসিটারগুলোর মধ্যে 9,000 মাইক্রোফ্যারাড থেকে শুরু করে 10,000 প্লাস মাইক্রোফ্যারাড পাওয়া যাবে, সেগুলো হচ্ছে ভালো মানের ক্যাপাসিটার। আর এগুলো ক্যাপাসিটার বাজারে 100 টাকা 50 টাকায় পাওয়া যায় না ভাই, এগুলো ক্যাপাসিটারের দাম মেলা, 350 টাকা পিস। তারপর আমি আপনাদের এখন দেখাচ্ছি একটা প্রমাণ দিই। শাকিল ভাই যে তার ভিডিওতে দেখায় অরিজিনাল পাইসনের ক্যাপাসিটার, তো এই ধরনের পাইসনের ক্যাপাসিটারগুলো দেখায় 80 ভোল্টের থাকে তার ভিডিওতে। আমার কাছে একটা ম্যানেজ করেছি, এটা হচ্ছে 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড। তো আপনাদের যারা ভিডিওটা দেখছেন আপনারা তাদেরকে বলি, আপনারা যখন পাইসন ক্যাপাসিটার কিনবেন অবশ্যই এই ল্যাটিক স্টাইলের লেখাগুলো, যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো পরিহার করার চেষ্টা করবেন। এই ল্যাটিক স্টাইলের যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো প্রত্যেকটা ক্যাপাসিটারের কপি, উপরে কোড থাক উপরে কোড না থাক, শুধুমাত্র আপনার ল্যাটিক স্টাইলটা দেখবেন আর এই এলসিআর মিটার দিয়ে একবার খালি চেক দিবেন। আপনাদের এখন দেখাই সে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করে সেগুলো মাইক্রোফ্যারাড কত থাকে। দেখুন 3,002 মাইক্রোফ্যারাড। এগুলো ক্যাপাসিটারে মাত্র 10,000 মাইক্রোফ্যারাডের মধ্যে 3,000 মাইক্রোফ্যারাড আছে। সে তার প্রত্যেকটা ভিডিওতে ক্যাপাসিটার দেখায় বলে অরিজিনাল ক্যাপাসিটার, কিন্তু আপনার বাস্তবতা আপনার নিজের প্রমাণ পাইলেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আপনার তার ভিডিওতে যে কমেন্ট করবেন যে ভাই আপনার জিনিসগুলো একটু মেপে দেখান, রিফাত ভাই যেভাবে বলছে সেভাবে একটু করে দেখান, সে কোনো কিছুই করতে পারবে না ভাই, এটা গ্যারান্টি। তারপর আপনাদেরকে আমি আরেকটা ক্যাপাসিটার মেপে দেখাই। এই সার্কিটটাতে যে ক্যাপাসিটার দুইটা ব্যবহার করছি,
আপনারা একটু দেখুন। এটা 10.61 মাইক্রোফ্যারাড, এতে 10,000 প্লাস মাইক্রোফ্যারাড আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন আমরা আমাদের সার্কিটগুলোতে কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। আর ভাই, জিনিসের দাম এমনি বেশি হয় না, আপনারাও নিজেরা মিলাই নেবেন। আপনারা যারা আমাদের ভিডিওতে এসে কমেন্ট করেন যে ভাই আপনাদের সার্কিটের দাম কেন বেশি এত, আমাদের সার্কিট, আমরা তো সার্কিট বানালে কম দামে পাই। আপনারা একবার নিজেই চেষ্টা করবেন ভালো মানের কম্পোনেন্টগুলো কেনার ভালো দাম দিয়ে, আর আপনারা যেগুলো কিনছেন সেগুলো একটু মেপে এবং ভেঙে দেখার, তাহলে আপনারা আপনাদের প্রমাণটা পেয়ে যাবেন। তো এখন মূল ভিডিওতে আসি। তো এই সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 4+4 ট্রানজিস্টরের সার্কিট। এই সার্কিটটা এক বড় ভাই অর্ডার দিয়েছে কমপ্লিট। সে শুধু সার্কিট না, তার সাথে একটা স্পিকার প্রোটেকশন এবং একটা টোন কন্ট্রোল সার্কিট নেবে। আমাদের কাছে বর্তমানে 2.1 টোন কন্ট্রোল সার্কিটটা নাই, বা স্টেরেও কোনো টোন কন্ট্রোল সার্কিট নাই। তাকে আমি একটা বাজার থেকে ম্যানেজ করে দিয়েছি, আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে এনি 5532 টোন কন্ট্রোল সার্কিট, আপনারা সবাই চেনেন, এগুলো দারাজে পাওয়া যায় 500 টাকা 600 টাকার মধ্যে। তো এই টোন কন্ট্রোল সার্কিটটা ম্যানেজ করে দিয়েছি, তাকে এই সার্কিটটা কমপ্লিট করে আজকে পাঠাতে হবে। তো এখন বর্তমানে আমি সার্কিটটা রেডি করব। সার্কিটটা রেডি করার পর আবার ফিরে আসছি। এই সার্কিটটা টেস্ট হবে এবং স্পিকার প্রোটেকশনও টেস্ট করে আপনাদের দেখাবো, প্রত্যেকটা জিনিসই টেস্ট করে দেখাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং আমার এইগুলো দেখানোর মধ্যে যদি কোনো বাটপারি পেয়ে থাকেন আপনারা, অবশ্যই কমেন্ট বক্সে এসে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতে পারেন। তো আবার ফিরে আসছি সার্কিটটা রেডি করার পর। বন্ধুরা, আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন, আমরা যে কম্পোনেন্ট দেওয়ার কথা বলেছি সেই কম্পোনেন্টটি দিয়েছি। এখানটিতে ট্রানজিস্টরগুলোর কোডটা মিলাই নিন আপনারা, এবং যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটারগুলো দেখে নিন ভালোভাবে, এবং যে হিটসিং দেওয়ার কথা সেই হিটসিংকে দিয়েছি। তো এখানটাতে দেখুন, আমরা সকল কানেকশনগুলো কমপ্লিট করে ফেলেছি, আপনাদের টেস্ট করে দেখাবো বলে সার্কিটটি। যেহেতু আমরা আপনাদের সাথে চুক্তিবদ্ধ, আমরা আপনাদের প্রত্যেকটা সার্কিটই টেস্ট করে পাঠাবো। তো এটাও এক বড় ভাইয়ের সার্কিট, এটাকেও টেস্ট করে পাঠাতে হবে, এবং সে চাই একটা ভিডিও আপলোড করি, তো তার কথা মতন একটা ভিডিও আপলোড দেওয়া হবে। তো এখানে দেখুন বেস্টন সার্কিটটা, এটা হচ্ছে এনি 5532 চায়না টোন কন্ট্রোল সার্কিট। এগুলো আমরা সেল করি না, তাই আমাদের কাছে এগুলো কেউ চাইবেন না। বড় ভাইয়ের এক পিস প্রয়োজন ছিল, সেক্ষেত্রে দেওয়া ম্যানেজ করে। তো এখানটাতে দেখুন যে বেস্টনের যে আউটপুট আছে, এই আউটপুটটা আমরা আমাদের সার্কিটের 2 চ্যানেলে ইনপুট করেছি। আর এখানটাতে যে তারগুলো দেখছেন, এটা হচ্ছে আমাদের বক্সের তার। আমরা সাউন্ড টেস্ট করবো হচ্ছে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের এই পাশে দুইটা স্পিকারের বক্স দিয়ে, এবং 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলের এই বক্সটা দিয়ে, মানে দুই সাইডে দুইটা বক্স থাকবে। আর এখানটাতে যে স্পিকার প্রোটেকশনটা দেখছেন, তো বড় ভাইয়ের এই স্পিকার প্রোটেকশনটাও প্রয়োজন ছিল। এটা আমি এখন টেস্ট করে দেখাবো আপনাদের। যারা এই স্পিকার প্রোটেকশনটা কীভাবে কাজ করে সেটা জানেন না, তারা একটু দেখতে থাকুন। এখানটাতে যে এনপিএন এবং পিএনপি কানেকশনটা আছে, এটা ট্রানজিস্টরের এনপিএন এবং পিএনপি যে ট্রানজিস্টর আছে 1943-5200, সেই ট্রানজিস্টরের 3 নম্বর ঠ্যাঙে যে লাগবে। এনপিএনটা হচ্ছে 5200 ট্রানজিস্টরের 3 নম্বর ঠ্যাঙে, এবং পিএনপিটা 1943 ট্রানজিস্টরের 3 নম্বর ঠ্যাঙে। মানে দুই চ্যানেলের জন্য দুইটা দেওয়া আছে, আপনার দুই চ্যানেলে দুইটা লাগাবেন। আমি আপনাদের এখানে যে তারটা দেখতে পাচ্ছেন সার্কিটের সাথে, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, আর এটা হচ্ছে বক্সের গ্রাউন্ডের তার। আমি এখন সাউন্ড টেস্টের সময় আপনাদের টেস্ট করে দেখাবো কীভাবে শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে, তো দেখতে থাকুন। তো এখন আমি আপনাদের সাউন্ড প্লে করে দেখাচ্ছি সার্কিটটা থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়, এবং এই সাউন্ড টেস্টের মধ্যে আপনাদের দেখাবো কীভাবে শর্ট সার্কিট প্রোটেকশনে কাজ করে। তো সবার প্রথমে আমি স্পিকার প্রোটেকশনটাতে লাইন দিচ্ছি। দেখুন, স্পিকার প্রোটেকশন লাইটটা এভাবে ব্লিঙ্ক করবে এবং কিছু সেকেন্ডের মধ্যে এভাবে চালু হয়ে যাবে। তারপরে এখন আমি সিরিজে লাইন দিচ্ছি। আমরা ট্রান্সফর্মার ব্যবহার করেছি আমাদের 50-050 এই ট্রান্সফর্মারটি, আর এখন বর্তমানে এটা 45 ভোল্টে দেওয়া আছে। আমাদের এখানে ভোল্টেজ হচ্ছে 232 ভোল্ট। কত ভোল্ট আউটপুট হয় এখন দেখতে পারবেন এই মিটারে। আর এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সফর্মারের লাইন ডাইরেক্ট। এটা হচ্ছে 12-0-12 ভোল্টের একটা লাইন, এটা টোন কন্ট্রোল সার্কিট চালানোর জন্য। এবং আমরা ব্লুটুথের সাথে ফোন কানেক্ট করে নিয়েছি, এবং বেস্টন সার্কিটটা ব্লুটুথের সাথে কানেক্ট করে নিয়েছি। এখন দেখুন, সবার প্রথমে সিরিজে লাইন দিচ্ছি। এক্সট্রা কোনো ধরনের নয়েজ বা হামিং নাই এখন পর্যন্ত। স্পিকার প্রোটেকশনটা আগে থেকে চালু করা ছিল, এই কারণে ধূপ করে একটা শব্দ হলো। স্পিকার প্রোটেকশন যদি আগে চালু না করা থাকতো, সেক্ষেত্রে এই শব্দটা পাইতেন না আপনারা। তো এখন সং প্লে করছি, দেখুন। এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে মিড, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে মিড, এবং এটা ট্রাবল ফুল দেওয়া আছে, মিড কমন আছে, বেজও কমিয়ে দিলাম, ভলিউম বাড়াচ্ছি। ডাইরেক্টে দিলাম এখন।
এখন আমি শর্ট সার্কিট প্রোটেকশন টেস্ট করে দেখাবো। তো শর্ট সার্কিট তখন কাজ করবে যখন সাউন্ড একটু জোরে থাকবে। দেখুন লাগানোর সাথে সাথে প্রোটেক্ট, বক্সের দুইটা তার লাগানোর সাথে সাথে প্রোটেক্ট হয়ে গেল। এটা গ্রাউন্ডের এবং এটা হচ্ছে স্পিকারের যে আউটটা দেখছেন এটা হচ্ছে প্লাস। এখন এটা লাগিয়ে রাখলেও কোনো ধরনের কোনো সমস্যা দেবে না। আর এই স্পিকার প্রোটেকশন ততক্ষণ পর্যন্ত চালু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটা বন্ধ করে চালনা করবেন। আর এখানটাতে একটা জিনিস দেখুন, অনেক ভাইরা প্রশ্ন করেন যে ভাই এক সাইডকে শর্ট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে কিনা। তো হ্যাঁ ভাই, এক সাইড শর্ট হলে বন্ধ হবে। আপনি জানতে পারছেন আপনার এমপ্লিফায়ারের এক সাইডে সমস্যা দেখা দিয়েছে, তারপর আপনি এমপ্লিফায়ারটা কী কারণে চালাবেন, এটা কোন যুক্তির মধ্যে পড়ে এটা আমার জানা নাই। তো এখন আমি আবার লাইনটা দিচ্ছি, দেখুন বন্ধ করলাম, আবার চালু করলাম। আবার লাগানোর সাথে সাথে প্রোটেক্ট। তো এই সার্কিটটা ঠিক এইভাবে কাজ করে। আপনার স্পিকারের তার দুইটা এক জায়গায় তো হয়ে গেলে কখনোই স্পিকার নষ্ট হবে না, অথবা এমপ্লিফায়ার সার্কিটও কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। তো এই সার্কিটগুলো শুধুমাত্র আপনারা আমাদের কাছেই পাবেন। এখন পর্যন্ত এরকমভাবে আপনাদেরকে কেউ টেস্ট করে দেখাবে কিনা আমি জানি না, অথবা কেউ দেখায় কিনা। তো দেখুন এখানটাতে ভোল্টেজ আছে 47 ভোল্ট, 48 ভোল্ট। এখন এখানটাতে ভোল্টেজ দেখতে পাচ্ছেন 235 ভোল্ট। তো আমি আবার লাইন দিচ্ছি এবং সাউন্ড টেস্ট করে দেখাই। আমি গানটা আবার প্রথম থেকে দিচ্ছি আপনাদের বোঝার সাথে। সো বন্ধুরা, আশা করি এতটুকুতে আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটের পারফরমেন্স কীরকম। আর ফোনে তো সব ধরনের সাউন্ড কোয়ালিটি আপনাদের বোঝানো সম্ভব নয়, কারণ ফোনের মাইক্রোফোনে সব ধরনের সাউন্ড রেকর্ড করতে পারে না। তো আপনারা প্রয়োজন হলে আপনারা আমাদের সামনে এসে সাউন্ড কোয়ালিটি শুনে তারপর সার্কিট কিনতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী মেডিকেল বন্ধ গেট। এখানটাতে এসে আপনারা আমাদেরকে ফোন দিলে আমাদেরকে পাই যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আমাদের সার্ভিস, এবং এই সার্কিটটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে। যদি কখনো কোনো ধরনের সার্কিটের সমস্যা দেয়, কাস্টমার যদি সেটা রিপেয়ার করতে না পারে, আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে সার্ভিস হয়ে যাবে। তো আপনারা যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করেন বা বলেন কম দামে জিনিস পাওয়া যায় সব জায়গাতে, আপনাদের কাছে বেশি কেন, তারা ভাই আপনারা আপনাদের জিনিসগুলো সেল করেন এবং এভাবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে প্রমাণ সহকারে দেখিয়ে দিন। আমরা যেভাবে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম সব কিছু। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।